সো আমরা এখন তাহলে সেমিনারটা স্টার্ট করি। হোপফুলি আমাদের সব প্যারেন্টস যারা ছিল তারা জয়েন করেছে। আসসালামু আলাইকুম প্যারেন্টস অ্যান্ড গুড ইভিনিং অল। আমি আদিবা জামান খান, প্রজেক্ট কোঅর্ডিনেটর ড্রিমার্স একাডেমি থেকে। আপনাদের সবাইকে আমি আইসিটি অলিম্পিয়াডের সিজন 3 ইন্ট্রোডাক্টরি সেশনে ওয়েলকাম করছি। সো আমাদের এই সেশনটাতে আইসিটি অলিম্পিয়াড সিজন 3-তে গাইডেন্স অ্যান্ড কি কি প্রসেস সেটা নিয়ে আলোচনা করা হবে। সো আপনারা যারা ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই জানেন যে আইসিটি অলিম্পিয়াড সিজন 2-তে গত বছর আমাদের ড্রিমার্স একাডেমি থেকে অনেক স্টুডেন্টই পার্টিসিপেট করেছে এবং তারা ভালো ভালো পজিশনে আর কি চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড রানার্স আপ হয়েছে। সো এই বছর সিজন 3-তেও আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি যাতে আমাদের স্টুডেন্টকে আরও ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন দিয়ে তারা হচ্ছে আমাদের মানে ড্রিমার্স একাডেমি এন্ড থেকে পার্টিসিপেট করতে পারে। এবং ফুল কম্পিটিশনটায় কি কি প্রসেস হবে এখানে সেটা আলোচনা করা হবে। থ্যাংক ইউ। সো বিফোর উই বিগিন, আইড লাইক টু টেক আ মোমেন্ট টু ইন্ট্রোডিউস আওয়ার ডিস্টিংগুইশড গেস্ট। আমাদের সাথে আজকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ টিমের ফাউন্ডার অ্যান্ড সিইও আছে মোহাম্মদ শাহরিয়ার খান। ড্রিমার্স একাডেমি কো ফাউন্ডার আছে শরীফ আহমেদ। আব্দুর রহমান নিপু ভাই আছে চিফ অপারেটিং অফিসার অফ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, অ্যান্ড ওয়াহিদ নিউটন ভাই আছে চিফ এডুকেটর ফ্রম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ টিম। তুমি সবাইকে যারা অভিভাবক আছেন এবং আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের টিম থেকে এবং স্পেশালি শরীফ ভাইকে এবং আমাদের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আশা করি ভালো আছো। অলরেডি আমরা জানি যে এখানে অবশ্যই যারা সিজন 2 এর পার্টিসিপেন্ট আছো তাদের মধ্যে হয়তো অনেকে আছো এবং নতুন যারা অলরেডি জয়েন করবে তাদের জন্য আজকের সেশন। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না। এটা আমরা চেষ্টা করছি তোমাদেরকে তথ্য প্রযুক্তি বা এই টেকনোলজি তোমরা যেটাই বলো বা আইসিটি শিক্ষাটাকে আরো কিভাবে সুন্দর করে তোমাদের মাধ্যমে প্রতিযোগিতা করে যাতে তোমাদের এটাকে আরো তোমাদের নলেজ বাড়ানো যায় এবং তোমরা যেন এখানে ইন্সপায়ার্ড হও সেটার জন্য আমরা চেষ্টা করছি। সো হোপফুলি ড্রিমার্স একাডেমির জন্য আমরা স্পেশাল কেয়ারের ব্যবস্থা করব, যেহেতু গতবার আমাদের উইনারদের মধ্যে 2 জন ছিল এবং ড্রিমার্স একাডেমি থেকে প্রায় 160 জনের মতো অংশগ্রহণ করেছিল। সো আমরা আশা করছি ড্রিমার্স একাডেমির যত শিক্ষার্থী আছে সবাই আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে এবং আমাদের যে মানে 39টা ক্যাটাগরির ক্লাস 1 থেকে 6 পর্যন্ত যে 18টা বা আরো বেশি যদি তোমাদের আহ, তোমরা পার্টিসিপেশন করে যদি পরীক্ষা দিয়ে ভালো করো, তোমরা অলরেডি এই টপিকস গুলাই পড়ো। অলরেডি ড্রিমার্স একাডেমি তোমাদেরকে আমরা যেগুলা এখানে কন্টেন্টে দিয়েছি অলমোস্ট সেই কন্টেন্ট গুলাই তোমরা কিন্তু ড্রিমার্স একাডেমি থেকে শিখছো। শুধু যদি আমাদের পরীক্ষার সিস্টেমটা তোমরা যদি একটু ভালোভাবে দিতে পারো, একটু জানতে পারো এবং কন্টেন্ট গুলা যদি একটু তোমাদের অবসর টাইমে একটু ও পড়ো বা একটু বুঝো, বা তোমাদের যারা ড্রিমার্স একাডেমি থেকে যে সকল তোমাদের টিচারগণ বা মেন্টরগণ আমাদের তরফ থেকে থাকবে তাদের সাথে ডিসকাস করো, আশা করছি সবগুলো পুরস্কারই তোমরা চাইলে নিতে পারবে। তো সবার জন্য শুভকামনা থাকবে। এবার যেতে চাচ্ছি মিস্টার শরীফ আহমেদ, কো ফাউন্ডার অফ ড্রিমার্স একাডেমি। আমি ভাইয়াকে অনুরোধ করব আমাদের জন্য কিছু বার্তা রাখতে তার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্পেশালি আওয়ার কোডার্স যারা আজকে আমাদের এই সেশনে তোমরা সবাই জয়েন করেছো। অলরেডি শারিয়ার ভাই অলরেডি বলেছে যে আমাদের সিজন 2-তে ড্রিমার্স একাডেমি তোমাদের মতো কোডার্স তাদের অ্যাচিভমেন্ট। সো আমার এক্সপেকটেশন এবং ড্রিমার্স একাডেমির এক্সপেকটেশন থাকবে যে যেভাবে ড্রিমার্স এর কোডাররা সিজন 2-তে ভালো করেছে এবং এক্সেল করেছে ফ্রম আদার স্টুডেন্টস, আমাদের এই সিজন 3-তেও তোমরা যারা পার্টিসিপেট করবে তোমরাও ভালো ভালো রেজাল্ট নিয়ে আসবে। ঠিক আছে? এখানে অলরেডি শারিয়ার ভাই বলেছে যে আমাদের ড্রিমার্স এর স্টুডেন্টদের জন্য স্পেশাল কেয়ার নেওয়া হবে, স্পেশাল সেশন নেওয়া হবে এবং তোমাদের যে ইনস্ট্রাক্টর আমাদের আছে ড্রিমার্স একাডেমি তাদের সাথেও তোমাদেরকে আমরা কানেকশন করিয়ে দিব, সো দ্যাট যত ধরনের হেল্প তোমাদের দরকার, ঠিক আছে, সো দ্যাট ইউ অল অফ ইউ ক্যান এক্সেল ইন সিজন 3। ঠিক আছে, সব ধরনের এফোর্ট ড্রিমার্স একাডেমি থেকে থাকবে। ওকে, আই উইশ এভরি ওয়ান অফ ইউ অল দ্য ভেরি বেস্ট।
অ্যান্ড তোমরা শুধু তোমাদের তোমরাও ওয়ার্ড অফ মাউথ করবে। তোমাদের ব্যাচের হয়তো অনেকে আমাদের এখানে নেই আজকে, ঠিক আছে, তাদেরকেও বলবে। তোমাদের স্কুলের যারা আছে ফ্রেন্ডসরা, তাদেরকেও বলবে আইসিটি অলিম্পিয়াডে যুক্ত হওয়ার জন্য, সো দ্যাট আমরা বেশি বেশি বাংলাদেশের স্টুডেন্টকে আমরা আইসিটিটা পড়াতে পারি এবং তারা যেন আইসিটিতে আরো এনহ্যান্সড করতে পারে, ঠিক আছে। সো এগেইন ওয়েলকাম, অ্যান্ড মনোযোগ সহকারে সেশনটা শুনবে তোমরা। খুব ইনফরমেটিভ একটা সেশন হবে তোমাদের সবার জন্য। So all the very best. So over to you, Snigdha. Thank you. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন ট্রাস্টি আমাদের সাথে যুক্ত আছে। তিনি আমাদের চিফ এডুকেটর মিস্টার বি এ ওয়াহিদ নিউটন ভাইয়া। ভাইয়াকে আমি বলবো মূল্যবান কিছু বার্তা যদি আপনার থাকে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ Teacher, স্নিগ্ধা, I have আমাকে a একটু শোনা যাচ্ছে? question. জি ভাইয়া, স্নিগ্ধা কন্টিনিউ আমাকে, করেন। জি, আচ্ছা থ্যাংক আপনাকে ইউ সো শোনা মাচ। যাচ্ছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, এবং ড্রিমার্স একাডেমির যারা অ্যাডমিনিস্ট্রেশন, টিচার্স এবং শরীফ ভাই, সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শিক্ষার্থীরা নিঃসন্দেহে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আমাদের স্নিগ্ধার কাছ থেকে শোনার জন্য যে আমাদের সিজন 3-তে আমরা কি অফারটা নিয়ে আসছি। আমি বেশি দীর্ঘায়িত করবো না, শুধু একটা বিষয় বলবো, যদিও তোমরা অনেক ছোট্ট শিক্ষার্থী, তারপর একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ এখানে হয়তো অনেক অভিভাবকও আছেন। যে গত সপ্তাহে হার্ভার্ডের একটা স্টাডি বের হয়েছে যে আগামী 10 থেকে 15 বছর পরে সাধারণত কোন ধরনের শিক্ষাক্ষেত্রে কোন ধরনের বিভাগগুলো বা কোন ধরনের ডিসিপ্লিনগুলো গুরুত্ব হারাবে এবং কোন ডিসিপ্লিনগুলো গুরুত্ব পাবে। সেই স্টাডিটা খুব চমৎকার ভাবে এসছে। এবং একটা জিনিস আমরা সবাই হয়তো ইতিমধ্যে জেনেছি যে যদি আইসিটি না জানি তাহলে আমি সেটা সায়েন্সে পড়ি, আর্টসে পড়ি, কমার্সে পড়ি বা সোশ্যাল সায়েন্সে পড়ি, আমি বলতে গেলে অশিক্ষিত। তো অশিক্ষিত এই সেন্সে যে আইসিটি ছাড়া বর্তমানে হয়তো কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। তো ওই রিপোর্টটা যেটা হার্ভার্ড থেকে বের হয়েছে সেখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে এসছে যে আগামী দিনে যদি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাডপ্ট করতে না পারি তাহলে আমরা বলতে গেলে অ্যাবসুলেট হয়ে যাব। তো তোমাদের এখন একটা সুন্দর সময়, এবং অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব শিক্ষার্থীদেরকে এখন থেকে এই জায়গাগুলোতে যদি আমরা তাদেরকে আরেকটু সময় দিতে পারি, আরো কিছু অ্যাক্টিভিটির সাথে তাদেরকে এঙ্গেজ করতে পারি, সেখানে তাদেরকে যদি আমরা মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এইসব জায়গাতে আরেকটু ফোকাস রাখতে পারি, তাহলে হয়তো তাদের কেরিয়ারের জন্য, ফিউচারের জন্য ডেফিনেটলি অনেক ভালো হবে। আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ থেকে এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। তারা হয়তো শারীর ভাই যেটা বললেন, এই শিক্ষার্থীরা হয়তো তারা তাদের একাডেমিকে যেসব আইসিটি বিষয়গুলো পড়ছে সেগুলো অলমোস্ট আমাদের এখানে আছে, কিন্তু আমরা একটু একটু পুশ করার চেষ্টা করছি যাতে মার্কেট ট্রেন্ডের সাথে তারা এগিয়ে থাকতে পারে। একাডেমিক একটা তো সিলেবাস আছে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেখানে তারা কন্টিনিউ করবে। বাট তার বাইরে থেকেও আমরা কিছু অ্যাডিশনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তাদের উপযোগী করে, শিক্ষার্থীদের উপযোগী করে, এমন না তাদের উপর চাপিয়ে দিচ্ছি। আমরাও এখানে সায়েন্সটাকে ফলো করছি যাতে শিক্ষার্থীরা আরো বেশি একটু জানতে পারেন এবং নিজেদেরকে একটু এগিয়ে রাখতে পারেন। আমার বিশ্বাস যে আমরা যে স্বপ্ন নিয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ পরিচালনা করছি, সেই স্বপ্নের পথে এই শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে, নিজেদের ক্যারিয়ারটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করতে পারবে, জ্ঞান দক্ষতায় নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবে। আমার সকলের জন্য শুভকামনা রইল এবং আশা করি আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু ফার্স্ট স্লাইডে যাই, আমরা দেখতে পারবো যেখানে বড় বড় করে লেখা আছে যে হোয়াট ইজ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, তাই না? সো মেইনলি আইসিটি অলিম্পিয়াড হচ্ছে অন্যান্য অলিম্পিয়াডের মতোই একটা ন্যাশনাল বেস অলিম্পিয়াড। ন্যাশনাল ওয়াইড আমাদের অলিম্পিয়াডটা হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন যে 62টা জেলাতে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। সো ন্যাশনাল ওয়াইড একটা কম্পিটিশন, একটা রংপুর থেকে আসা ছেলের সাথে বা একটা চট্টগ্রাম থেকে আসা একটা ছেলে বা মেয়ের সাথে আপনারা কম্পিট করতে পারছেন, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, থ্রু ওয়েবসাইট, রাইট, থ্রু আইসিটি।
সো আইসিটিতে আমরা কম্পিট করব, এবং শুধুমাত্র কম্পিট করব না, আমরা আইসিটিতে নিজেদেরকে অ্যাওয়ার করব, নিজেদেরকে সচেতন করব, আইসিটি জিনিসটাকে আমরা শিখবো। সো আমরা আইসিটি অলিম্পিয়াড সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। আমি একটু পরের স্লাইডে যাচ্ছি। কারা যুক্ত হতে পারবে আইসিটি অলিম্পিয়াডে? গ্রেড 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, অর্থাৎ ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 13টা ক্যাটাগরিতে যার যার ক্লাস অনুযায়ী শেষে কম্পিট করবে। 13টা ক্যাটাগরিতে পার্টিসিপেন্টসরা নিজেদের মতো করে পার্টিসিপেট করতে পারবে। তারা নিজেদের আলাদা একটা ড্যাশবোর্ড পাবে, সেখানে তাদের বুকস থাকবে, তাদের সিলেবাস থাকবে এবং মক টেস্ট দেওয়ারও অপশন থাকবে। So, আমি একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি। একজন পার্টিসিপেন্ট তাহলে কি কি সেগমেন্টস এখান থেকে পড়তে পারে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15টা সেগমেন্ট কিন্তু দেওয়া আছে। আমি যদি একটু বলি, বেসিক কনসেপ্ট অফ আইসিটি, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ডাটাবেস, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, ই-কমার্স, গ্রিন ডিজিটালাইজেশন, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন এখন এআই এর যুগ, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেই সাথে চ্যাট জিপিটি, যেটা আমরা রেগুলার ইউজ করি বিভিন্ন কাজে, তাই না? এবং সেই সাথে আছে রোবোটিক্স, মেশিন লার্নিং, ভিআর, এআর, ব্লকচেইন, ফ্রিল্যান্সিং ইন আইসিটি। সো আমি বলতে পারি যে ওভারঅল আইসিটিতে সমস্ত কিছুর একটা বেসিক ধারণা আপনারা আইসিটি অলিম্পিয়াডের বুকস গুলো থেকে পেয়ে যাবেন। ওকে, সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সো আমি তো দেখলাম কিভাবে সেগমেন্ট গুলো হবে, আমাদের সেগমেন্ট গুলো কি কি থাকবে এবং কি কি আমরা জানতে পারবো, বাট কিভাবে যে এক্সাম আমরা দিব সেটাও তো আমাদের জানতে হবে, তাই না? সো এক্সামের পদ্ধতিটা থাকবে অ্যাকচুয়ালি 4টা রাউন্ডে। প্রথম 3টা রাউন্ড হচ্ছে একদমই নকআউট রাউন্ড থাকবে। আপনাদের সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হতে হবে। দেন যখন আপনারা ফাইনালিস্ট হয়ে যাবেন, তখন আপনাদের ফাইনাল রাউন্ড বা গালা রাউন্ড, একটা ভেন্যু নির্ধারিত থাকবে আপনাদের জন্য, সেখানে যে আপনাদের সশরীরে এক্সামটা দিতে হবে। কিন্তু আগের যে 3টা রাউন্ড আপনারা কমপ্লিট করবেন, সেই 3টা রাউন্ড থ্রু ওয়েবসাইট, আপনাদের যে নিজস্ব ড্যাশবোর্ডটা আপনারা পাবেন রেজিস্ট্রেশন করার পর, সেই ড্যাশবোর্ড থেকে আপনাদের একটা টাইম লিমিটেশন দেওয়া থাকবে। সেই এক্সাম রুটিন অনুযায়ী এক্সামটা দিতে হবে। সো পরবর্তী স্লাইডে একটু যাচ্ছি। আমি এখন জাস্ট আমার স্লাইড অনুযায়ী আপনাদেরকে বিষয়টা বলে দিচ্ছি। আমি পরবর্তীতে একটা কোয়েশ্চেন আনসার সেশন অবশ্যই করব লাস্টের দিকে। সো সবাইকে একটু ধৈর্য ধরার জন্য আমি অনুরোধ করব। ওকে, সো আমরা তো পড়লাম আইসিটিতে অনেকগুলো সেগমেন্ট পড়লাম, এরপরে আমরা কম্পিটও করলাম। বাট শুধু কম্পিট করলেই তো হবে না, অনেক অনেক গিফটস তো নিয়ে যেতে হবে, তাই না? সো গিফটস যদি আমরা চিন্তা করি যে কি কি গিফটস আছে, অনেক অনেক কিছু গিফটস আছে। এই যে এখানে কত কিছু লেখা আছে, ফ্রি টেক কোর্সেস, ফ্রি সফট স্কিল কোর্সেস, আপনারা সামিট পাবেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস যে সেগমেন্টস গুলো, সেই সেগমেন্টস গুলোর বুকস গুলো পাচ্ছেন, কোর্স গুলো পাচ্ছেন। দেন আরো অনেক কিছু আছে, সার্টিফিকেট তো থাকছেই, সাথে আপনাদের জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা আছে চ্যাম্পিয়নদের জন্য থাকছে ট্যাব, যারা 6 থেকে 12 পর্যন্ত আছেন তাদের জন্য থাকছে ল্যাপটপ, এবং যারা আপার তাদের জন্য থাকছে ইন্টারন্যাশনাল ট্যুর। Wait, সো miss. Yeah, জি, class 1 কি পর্যন্ত কি হবে? ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে চ্যাম্পিয়ন হবে 5টা ক্যাটাগরিতে তারা পাবে ট্যাব। ঠিক আছে, আমি কোয়েশ্চেন গুলো লাস্টলি আবার নেব, ঠিক আছে? আমি একটু বলি। এবং এখানে ক্যাশ রিওয়ার্ডস আছে। ক্যাশ রিওয়ার্ডস হচ্ছে আমাদের চ্যাম্পিয়নদের জন্য 10,000 টাকা, তারপর ফার্স্ট রানার আপের জন্য থাকছে 7,000 টাকা এবং সেকেন্ড রানার আপের জন্য থাকছে 5,000 টাকা। তো এভাবে করে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 13টা ক্যাটাগরিতে সেম ডিস্ট্রিবিউট হবে আপনাদের যে ক্যাশ রিওয়ার্ডস গুলো আছে, এবং চ্যাম্পিয়নদের যে গ্যাজেটস আছে উপহার স্বরূপ, সেটা জাস্ট চেঞ্জ হবে। তো আমার মনে হয় এটা ক্লিয়ার, এবং সেই সাথে একটা এডুকেশনাল এবং হেলথ ইন্স্যুরেন্স থাকছে আপনাদের জন্য, সেটা 1 থেকে 1.5 লাখ টাকা সমপরিমাণ হয়ে থাকে।
সেই সাথে আপনাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস আমরা দেওয়ার চেষ্টা করি, মেন্টরশিপ দেওয়ার চেষ্টা করি, এবং ক্রেস্ট থাকে, মেডেল থাকে, মাইন্ডফুলনেস সেশন থাকবে, প্যারেন্টিং সেশন থাকবে, সোশ্যাল ব্র্যান্ডিং এর একটা হিউজ সুবিধা এখানে আপনাদের জন্য থাকে। সো নিজেদের একটা সেলফ ব্র্যান্ডিং এর খুব ভালো একটা প্ল্যাটফর্ম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ হতে পারে আপনাদের জন্য। ক্যাশিয়ার্স তো থাকছেই, সেই সাথে যারা অনেক ভালো এক্সপার্ট থাকে কোনো একটা স্কিলে, আমরা প্রচুর ইন্টার্নশিপের সুযোগ সুবিধা দিয়ে থাকি, এবং সেই সাথে যারা জব যারা হচ্ছে জব সিকার আছে আমরা তাদেরকে জব প্লেসমেন্টও করে থাকি। সো পরবর্তী স্লাইডে একটু যদি যাই আমরা। ওকে, তো আমরা তো দেখলাম যে কিভাবে করে আমরা আম, আর পড়াশোনাটা করব, কম্পিটিশনটা করব, এবং আমরা উইনার হলে কি কি পাবো। বাট হাউ টু রেজিস্টার, রাইট? সো ফার্স্টে আপনাদেরকে ব্রাউজার থেকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে এন্ট্রি করতে হবে। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নাও একটা বাটন আছে, এবং সেই সাথে পাশে আপনাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন চেয়েছে, ঠিক আছে? এবং নিচে একটু স্ক্রল যদি করি আমরা, তাহলে দেখতে পারবো ড্রিমার্স এর জন্য কিন্তু একটা কোড আছে। সেই কোডটা কিন্তু আপনাদেরকে মাস্ট বি ইউজ করতে হবে। DM3 নামক একটা কোড আপনি দেখতে পাচ্ছেন, এই কোডটি কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। ম্যাম কি মিস আমাদের প্যারেন্ট ইউজ করবে নাকি আমরা ইউজ করব? এটা করবো আমার প্যারেন্টদের আমরা? সরি, কোয়েশ্চেনটা আরেকবার একটু বলবে? এটা আমাদের প্যারেন্টরা করবে নাকি আমরা করবো এটা, রেজিস্ট্রেশনটা? আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশনটা তো অবশ্যই তুমি যেহেতু কমপ্লিট করবে, সেহেতু তোমার ইনফরমেশন দিয়েই তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। হ্যাঁ, তোমার প্যারেন্টসও তোমাকে করে দিতে পারবে। মিস আমি কই থেকে রেজিস্ট্রেশন করব? আমরা রেজিস্ট্রেশন প্রসেসটাই মাত্র দেখাচ্ছিলাম, বাট এখন আমরা একদমই লাইভ একটা রেজিস্ট্রেশন প্রসেসও দেখবো, ঠিক আছে? জাস্ট আমরা এখন আমাদের ওয়েবসাইটে একটু যেতে চাচ্ছি, ওয়েবসাইটে যাই আমাদের। ম্যাম, জি আপনি কি আর একটু বুঝিয়ে দিতে পারবেন? জি জি, শিওর। কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে একটু যদি বলতেন। প্রথম প্রথম থেকে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমরা ফার্স্টে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে গিয়েছি, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি। জি, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটে যাওয়ার পর এখানে রেজিস্টার নাও একটা বাটন আমরা দেখতে পাচ্ছি, গ্রিন কালার। ম্যাম অলরেডি যারা রেজিস্টার করে ফেলছে তারা কিভাবে ইউজ করবে কোডটা? ওকে, আমি এই কোয়েশ্চেনটা নিচ্ছি, আমি পরবর্তীতে আপনাদেরকে লাস্টের দিকে অ্যান্সারটা করে দিচ্ছি, ঠিক আছে? টিচার ম্যাম, জি DM3 আমি কোডটাকে এখন আমাদের সব কোশ্চেন গুলো নোট করে রাখি, পরে বলবো। জি জি জি, এটা করলেই সবচেয়ে ভালো হয়, ব্রিলিয়ান্ট। ওকে, সো দেখেন আমরা এখন কি করব। আমাদের যে ইনফরমেশন গুলো এখানে চাচ্ছে, ইনফরমেশন গুলো ফিল আপ করবো। ফার্স্টে জিজ্ঞেস করা হয়েছে যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আমার সম্পর্কে মোবাইলে যাদের কিভাবে সাউন্ড জেনেছো। তুমি এখান থেকে থ্রু ফেসবুক দিতে পারো, বা তোমার মেন্টরের থ্রুতে দিতে পারো, ঠিক আছে? দেন আমরা এখানে একটা ক্লাস সিলেক্ট করব, তুমি কোন ক্লাসে পড়ছো সেই ক্লাস অনুযায়ী। ওকে, দেন আমরা এখানে দেখো কিছু পার্সোনাল ইনফরমেশন চেয়েছে, সেই ইনফরমেশন গুলো ফিল আপ করবো, লাইক তোমার নাম, তারপরে হচ্ছে তোমার মেইল, ফোন নাম্বার দিবে। মিস আমাদের ফোন নাম্বার না থাকলে? তোমাদের প্যারেন্টসদের ফোন নাম্বার দিবে বাবা। ওকে মিস। ওকে, সো এই যে এখানে আমরা ড্রিমার্স একাডেমি দিয়ে দিলাম ইনস্টিটিউটের জায়গায়, এবং মেক শিওর যে তুমি তোমার কোডটা কিন্তু ইউজ করবে, DM3 কোডটা কেউ লিখে রাখো, চাইলে কোডটা লিখে রাখতে পারো, বা এখানে তোমাকে কোডটা সাজেস্ট করতে পারবে, ঠিক আছে? টিচার এটা কি ম্যান্ডেটরি কোড DM3 দাও, নাকি আমাদের মতো কোড দিতে পারবো? নো নো, ইটস ম্যান্ডেটরি। ওকে, মিস আমার একটা প্রশ্ন আছে। জি বলো। আমি miss, in the institution code I actually wrote my school's name. Can I change that into DM3? পুরা দেখাচ্ছে। ওকে, আমি এটা নিয়ে সেশন শেষে একটু আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? Okay. ওকে,
ঠিক ম্যাম আছে। ম্যাম কি? ম্যাম বলতেছি যে আমি তো ক্লাস 4-এ পড়ি এখন, তাহলে জি কি ক্লাস 4 দিব? জি হ্যাঁ, তুমি যে ক্লাসটাতে পড়ছো সেই ক্লাসটাতে তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। মিস থ্যাংক ইউ। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে? আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর, বাট আমরা হোপফুলি আর কিছুদিন হয়তো বা এক্সটেন্ড করব, বাট 31 অক্টোবরের মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ওকে, সো আমি যদি একটু নেক্সট প্রসেস একটু এটা যাই, এখানে দেখতে পাচ্ছি বিকাশ পেমেন্টের একটা অপশন আছে। আপনারা এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন এবং নিচে অবশ্যই এই যে এই টিকটা দিয়ে নেবেন যে আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে। মিস একটা প্রশ্ন ছিল, জি, DM3 যে কোডটা আছে ওটা কোথায় ব্যবহার করব? আপনাদের যখন ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে হ্যালো ম্যাম, কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্নিগ্ধা এন্টার আপু, আপনার এন্টার মেবি ইউর মিউট হয়ে গিয়েছে, আপনি একটু আনমিউট করে ওকে ওকে, কথা সরি বলেন। সরি 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 এন্টার এন্টার ইউর ইনস্টিটিউশন কোড নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই অপশনটাতেই আপনারা আপনাদের ইনস্টিটিউটের জন্য নির্ধারিত যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা এখানে জাস্ট ফিল আপ করে দিবেন। ম্যাম ফাঁকা রাখলে কি হবে? ওকে, তারপর আমরা বিকাশ পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্টটা কমপ্লিট করব। এখানে পে নাও বাটনে আমরা হচ্ছে ক্লিক করে ফেলবো। মিস কত টাকা দিতে হবে? এক্সকিউজ মি, লাইনটা একটু কেটে গিয়েছিল ম্যাম, আরেকবার একটু বলতে পারবেন কি লাস্ট ডেট কবে? 31 অক্টোবর। মিস জি, ওকে। মিস সো এখানে আমরা দেখতে এটা পাচ্ছি যদি করে যে থাকি আর কি আমাদের করা লাগবে? বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে বিকাশের একটা কোড যাবে, কোডটা দিয়ে কনফার্মেশন দিলেই আপনাদের বিকাশ থেকে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যাওয়া হবে এবং সেই সাথে আপনাদের একটা মেইল এবং মেসেজও চলে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহকারে। 300 টাকা দিতে হবে? জি, এবং আমাদের যে মিস বিকাশ পাসওয়ার্ডটা কি? পাসওয়ার্ডটা আপনারা নিজেরাও সেট করতে পারবেন। মিস মিস এইটা যদি ওকে, এবার আগে আমরা করে থাকি আর কি করা লাগবে? সরি, একটু আরেকবার কোয়েশ্চেনটা যদি বলতেন। মিস একবার যদি করে থাকি আরেকবার কি করা লাগবে? পেমেন্ট একবার করলে আরেকবার করা লাগবে কি না? ইয়েস মিস। না না, পেমেন্ট একবার হয়ে গেলে একটা রেজিস্ট্রেশনের জন্য একবারই পেমেন্ট, আর কোনো পেমেন্ট নেই। ওকে মিস। ম্যাম জি, আচ্ছা এরপরে আমরা একটু, আচ্ছা বাবা আমরা একটু প্রসেসটা দেখে নিই, আমি সবার কোয়েশ্চেন্স নিব আবার, হ্যাঁ ঠিক জি আছে। মিস। এখন জাস্ট এই যে দেখো পেমেন্টের বিষয়টা দেখাচ্ছিলাম, এখন আমরা একটু দেখি যে একটা লগ ইন করে আমরা দেখি, আমরা তো পেমেন্ট করলাম এবং লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলা হচ্ছে আমরা পেলাম, এবার আমরা কিভাবে লগ ইন করতে পারি। ওকে, লগ ইন করলাম, দেখলে সবাই লগ ইন কিভাবে করেছি থেকে আমরা টোটাল ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যে আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে আমাদের প্রোফাইলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। দেন এখান থেকে এই যে নামটা লেখা আছে দেখেন, এই নামের টিচার আচ্ছা কিভাবে দেখবো? আমরা লগ ইন করবো, ঠিক আছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমরা আপাতত এখন দেখায় দিচ্ছি, পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনারা আমাকেও পার্সোনালি কন্টাক্ট করতে পারেন, আমি হেল্প করব, ঠিক আছে। বাট আপাতত আমরা একটু পরের ভিডিওটাতে যাই। মিস জি, কন্টাক্ট নাম্বারটা কি দিয়ে দিবেন? কন্ট্যাক্ট নাম্বার আমাকে, হ্যাঁ আমি অবশ্যই দিয়ে দিচ্ছি, আমি চ্যাট বক্সে এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোডটা, ওই যে কোড। সো আমরা এখন একটা পার্টিসিপেন্ট ড্যাশবোর্ড দেখব, যে ড্যাশবোর্ডটাতে আমরা হচ্ছে দেখতে পারবো যে কিভাবে সে বইগুলো পড়ে বা বইগুলো সে ডাউনলোড করতে পারে। আমি একটা পার্টিসিপেন্ট ড্যাশবোর্ডে গেলাম, এই যে ওকে, এখান থেকে আমি একটা পার্টিসিপেন্ট ড্যাশবোর্ড চুজ করলাম। আচ্ছা, এখান থেকে দেখেন ড্যাশবোর্ডে বুকস চলে আসছে, কয়টা বুকস দেখতে পাচ্ছি আমরা এখানে?
15 রাইট, দুইটা ফ্রি কোর্সেস থাকছে এবং এখান থেকে আপনারা সেই কোর্সেস এর ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে প্রত্যেকটা বই আছে, খুবই সুন্দর সুন্দর বইগুলো দেখতে পাচ্ছি, নীল, অরেঞ্জ কালার, দেন পার্পল কালার, রাইট? তো এই বইগুলো আমরা চাইলে কিন্তু পড়তে পারবো, তাই না? তো আমরা কিভাবে পড়তে পারবো? তোমরা যদি বাংলাতে পড়তে চাও দেন বাংলাতে ক্লিক করবে, আর যদি তোমরা ইংলিশে পড়তে চাও দেন ইংলিশে ক্লিক করবে, দেন অটোমেটিক। জি জি বলো। বইগুলা কি যেইগুলো যে আসবে হচ্ছে এক্সাম গুলাতে, সেগুলো সব ধরনের জিনিস বইগুলোতে দেওয়া আছে? হ্যাঁ, তোমরা বইগুলো পড়লেই তোমরা এক্সামে পার্টিসিপেট করতে পারবে ইজিলি। ওকে, থ্যাংক সো ইউ এখানে টিচার। মিস আমার ওয়েলকাম। এখানে অনলি 5টা বই দেখাচ্ছে। আচ্ছা, তোমার সিলেবাস অনুযায়ী তোমার 5টা বই পাওয়ার কথা, তাই তোমার 5টা দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা যেই বুকস গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইউনিভার্সিটি ক্যাটাগরির, যারা তোমাদের বড় এক্সকিউজ মি ভাইয়া মিস আপুরা জিএন একটা আছে তাদের। ক্লাস সিক্স এর প্রোফাইলে ঢুকো ভাইয়া, হ্যাঁ ক্লাস সিক্স এর প্রোফাইলে ঢুকো। এক্সকিউজ মি মিস। মিস জি স্ক্র্যাচ স্ক্র্যাচ হলো কোন গ্রেড? মিস জি মিস শুনতে আমরা পাচ্ছি, বলো। মিস আমরা কি এই বইগুলো ডাউনলোড করতে পারবো? জি জি, তোমরা বইগুলো ডাউনলোড করতে পারবে এবং এখান থেকে অন সাইটেও পড়তে পারবে। ওকে, থ্যাংক ইউ। মিস আমরা কি এই মিস বইগুলো ড্যাশবোর্ডে যাব কিভাবে? মিস স্ক্র্যাচের মিস স্ক্র্যাচ এখান থেকে জাস্ট এই যে আপনাদের এখানে নামের একটা অপশন থাকবে বেল আইকনের পাশে, সেখান থেকে আমরা ড্যাশবোর্ডটা চুজ করতে পারবো। দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। মিস আমাকে আমি একটু এটা করছি আপু, হ্যাঁ জি আমার মনে হচ্ছে আবার একটু ডিএল যদি লগ মিস আউট করে আমার কারেন্ট আবার স্টোরে লগ ইন করে প্রথম দিয়েছিল। থেকে দেখে, এবং আমরা সবাই যদি একটু শুনি আর কি খেয়াল করি, প্রশ্নটা আমরা পরে করব, একটু খেয়াল করে স্ক্রিনে স্নিগ্ধা আপু মিস তোমাদেরকে কিভাবে দেখাচ্ছে সেটা একটু খেয়াল করব আমরা, তাহলে হয়তো সবাই বুঝবো। সবাই যদি প্রশ্ন করতে থাকি তাহলে হয়তো মিস ঠিক মতো এগোতে পারবেন না এবং সময় অনুযায়ী সেশনটা শেষ করতে পারবেন না, তাই না? আমরা একটু ধৈর্য করে শুনি, মিস আবার একটু প্রথম থেকে তোমাদের দেখাচ্ছে, আবার একটু দেখো এখন সবাই, হ্যাঁ খেয়াল করে দেখবে সবাই। ওকে, হ্যাঁ স্নিগ্ধা থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো দেখো আমাদের এইখানে একটা মেইল আছে এবং একটা পাসওয়ার্ড আছে, ঠিক আছে? এই মেইলটা তোমরা যখন মেইল দিবে, তোমাদের ইনফরমেশন যখন তোমরা ফিল আপ করবে তখন একটা মেইল দিবে, ওই মেইলটাই তোমরা দিতে পারবে এবং একটা পাসওয়ার্ড তোমরা সেট করবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করবে। মিস ওকে, আমরা লগ ইন করলাম, আমি সবার কোয়েশ্চেন নিব, ঠিক আছে? আমরা সেশন শেষে সবার কোয়েশ্চেন নিব। ওকে, সো আমি এখন ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের। এই ওয়েবসাইটের ইন্টারফেসটা যখন আমরা দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই খেয়াল করতেছি যে একদম সাইডে একটা অরেঞ্জ কালারের একটা বাটন আছে, তাই না? তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এই ড্যাশবোর্ডে আমাদের তখন যেতে হবে। ওকে, ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, ড্যাশবোর্ডে যাব। তো এবার আমি একটা ড্যাশবোর্ড আমার এখান থেকে ওপেন করে তোমাদেরকে দেখাবো, বাট এতগুলো ড্যাশবোর্ড তোমাদের আসবে না, তোমাদের একটাই আসবে ড্যাশবোর্ড, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ক্লাস 6 এর ড্যাশবোর্ড নিলাম এবং সেই ড্যাশবোর্ডে আমি দেখতে পাচ্ছি যে সিলেবাস আছে, ভিডিও কন্টেন্ট আছে, ক্লাস আছে, ফ্রি কোর্সেস আছে, বুকস আছে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের সিলেবাসে একটু ঢুকি, সিলেবাসে ক্লাস 6 এর সিলেবাস আমি একটু এন্টার করি, এন্টার করলে আমি দেখতে পারবো এখানে কয়েকটা সেগমেন্ট দেওয়া আছে। তো সবার জন্য কিন্তু 15টা সেগমেন্ট থাকবে না, সবার বয়স এবং ক্লাস অনুযায়ী সিলেবাসটা আলাদা আলাদা করা আছে। তো ম্যাম এখানে একটু আমি ক্লাস 7-এরটা দেখাবেন? শিওর, আমি একটু জাস্ট এটা দেখি, আমি দেখাচ্ছি। তো মিস আমরা দেখতে ক্লাস পাচ্ছি 5 এখানে এরটাও ক্লাস 3 এরটা দেখাবেন? সবারটা তো দেখানো পসিবল না বাবা, তো আমি একটা বা দুইটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তোমরা অটোমেটিকলি দেখতে পাবে, ঠিক আছে? ম্যাম ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বুকস আছে, আমি একটা বুকস এখন যাব। বই পড়ার জন্য হলে কোথায় যেতে হবে? বুকসে যেতে হবে। বুকসে যাব, বুকসে যাওয়ার পরে আমি যে কোনো একটা বুকস, লাইক এখানে সাইবার সিকিউরিটি আছে, আমরা সাইবার সিকিউরিটিতে যাই। আমরা পড়তে চাই ধরো ইংলিশে, সো আমি ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাদের পিডিএফটা ওপেন হবে। হ্যাঁ, এবার দেখো কত সুন্দর একটা বুকস আমাদের কাছে চলে আসছে, আমরা বাসায় বসে থেকে
আরাম করে এই বইটা পড়বো। ওকে, মিস সো আমরা বুক এখন নিচের দিকে ডাউনলোড একটু কিভাবে করব? স্ক্রল করি। এখানে ডাউনলোডের অপশনটা আছে, আমরা আরেকবার দেখাই দিচ্ছি, একটু বইটা দেখাই। এই যে, ঠিক আছে, আমার এখানে একটা আমাদের ছিল টপিক গুলো দেখতে পাচ্ছেন সবাই, আই গেস। এখান থেকে ম্যাম বইগুলো আমরা পড়তে পারবো। ওকে, সো ডিল ভাই একটু ডাউনলোড বাটনটা ওদেরকে দেখায় দেন, যাতে ওরা ডাউনলোড করতে পারে। এই যে এখানে ডাউনলোড বাটনটা আছে, এখান থেকে জাস্ট বাটনটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আমরা এবার একটু ব্যাক করি, আমরা বই কিভাবে পড়বো সেটা দেখলাম, এবং উপরের দিকে যদি একটু যাই, বইয়ের পাশাপাশি কি কি আছে আরেকবার একটু দেখি। এখানে আপনাদের 12টা ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? 12টা ক্লাস দেওয়া আছে, এই মিস 12টা ক্লাস আপনার এখান থেকে করতে ডাউনলোডটা পারবেন। কিভাবে করব আবার দেখাতে পারবেন? একটু বুকসে ল্যাগ যে বুকসে যে জাস্ট হচ্ছে, যখন বুকসটা আপনি ওপেন করবেন, তখন আপনার ডাউনলোড নামে একটা অপশন থাকবে বা একটা অ্যারো চিহ্ন থাকবে, ঠিক আছে? ওই অ্যারোটাতে আমরা জাস্ট ক্লিক করলেই ডাউনলোডটা হয়ে যাবে বুকস। ওকে, আর মিস এখান থেকে আমরা অন তো অন পাচ্ছি সাইডেও না, পড়তে পারবেন। এরও পাচ্ছি না, এরও চিহ্ন। আচ্ছা, জেল, তুমি আর আবার একটু কাইন্ডলি ডাউনলোডটাতে যাও, একটু সময় নিয়ে, একটু 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 স্লো ভাইয়া, হ্যাঁ, একটু স্লো যাও, ডাউনলোডটা একটু দেখাও। মিস আমার নেই দেখি, পাচ্ছি না তো। থাকার কথা বাবা, একটু খুঁজে দেখো, হয়তো বা তুমি দেখতে পাচ্ছ না। অবশ্যই থাকবে, ডাউনলোড বাটনটা থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই যে দেখো, আমাদের বুকস কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। মিস গ্রেড কি 2 এর বল সিলেবাস আমি ডিসকানেক্ট আচ্ছা, হয়ে গেছিলাম। আমরা আরেকটা ওকে, কাজ তোমাদেরকে হেল্প করব। আমাদের এই বিষয়গুলো তোমরা কিভাবে অ্যাক্সেস করতে পারো, কিভাবে বই ডাউনলোড করবে, কিভাবে ভিডিও দেখবে, হ্যাঁ, এই সংক্রান্ত আমাদের কিছু ভিডিও টিউটোরিয়াল আছে। সেই ভিডিও টিউটোরিয়াল গুলোর লিঙ্ক গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ওইটা দেখেও কিন্তু জানতে পারবে, শিখতে পারবে কিভাবে তোমরা বই পড়বে, কিভাবে বইগুলো ডাউনলোড করবে, হ্যাঁ, এবং কিভাবে মক টেস্ট দিবে, সবকিছু জানার জন্য ভিডিও টিউটোরিয়াল আছে। তোমরা সেই ভিডিও টিউটোরিয়াল গুলো অ্যাক্সেস আমরা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ভিডিও টিউটোরিয়াল দেখে নিবে, হ্যাঁ। এখন আমরা একটু আমাদের মিসকে সহযোগিতা করি, আমরা প্রশ্ন না করি, আমরা একটু দেখি এবং নোট নেই। তোমাদের সাথে আমরা আবার প্রশ্ন অ্যান্সার করব এখনই, আগে মিস একটু শেষ করবে তারপর, ঠিক আছে? সবাই যদি প্রশ্ন করতে থাকি তাহলে কিন্তু মিস এগোতে পারবে না। আমরা এগুলো একটু কি আমরা একটু সময় গ্রুপে নিয়েছি। পাবো? ওকে, থ্যাংক ইউ আর ভাইয়া। স্নিগ্ধা, তো আমার মনে হয় তুমি বই জি, পর্যন্ত রাখো, বাকি কিছুগুলো লাগবে না, কারণ বাকিগুলো আমরা একটা, ওদের যখন ক্লাস শুরু হবে একটা ওরিয়েন্টেশন সেশন হ্যাঁ করবো, ওখানে ওরা হ্যাঁ দেখতে হ্যাঁ পারবে আর কি, হ্যাঁ। ওকে তো ওকে শুধু বই ওকে, পাঠটুকু আপাতত দেখাও তুমি, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা বুকস গুলো তো দেখলাম, আই গেস সবাই দেখতে পেরেছো যে কিভাবে আমরা ডাউনলোড করব। সবার এখানে এই অ্যারো চিহ্নটা আসবে এবং তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমার মনে হয় সবাই বুকস এর ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে যদি আমি একটু স্লাইডে যাই, আমি দেখতে পাচ্ছি যে কতজন রেজিস্ট্রেশন করেছিল গতবার, বলো তো? 159। ইয়েস, ড্রিমার্স একাডেমি থেকে 159 জন আমাদের সাথে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, এবং সত্যি তাদের সাফল্যটা ছিল একদমই অন্যরকম। সো তোমাদের আইসিটি তে যে দক্ষতা সেটা দেখাতে চাইলে তোমরা অবশ্যই তাদের মতো জয়েন করতে পারবে। আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, আমরা দেখতে পারবো যে এখানে তোমাদের সাথেরই তোমাদের সহপাঠীরা কিন্তু আমাদের সাথে সিজন 2 তে ছিল, যাদের প্রথমে আমি দেখতে পাচ্ছি যে শাফাত রাসান ক্লাস 1 থেকে ছিল, তাহমিদ ইয়ামিন ছিল ক্লাস 2 থেকে, আহ, তারপরে ছিল হচ্ছে আমি দেখতে পাচ্ছি কে এম মুবাশির আহমেদ মাহির ছিল ক্লাস 6 থেকে। তো তোমরা কি এখান থেকে যারা যারা দেখতে পাচ্ছ, তোমরা কি কেউ আছো এখানে? আমি তো ম্যাম আমার বন্ধু আছে। আমি নাই। ওকে, তোমরা যারা যারা নিজেকে এখানে দেখতে চাও, তোমরা সবাই পার্টিসিপেট করে ফেলবে এই সিজনে, ঠিক আছে? তারা মিস কিন্তু আমি তো সবাই চ্যাম্পিয়ন হয়েছিলাম। পার্টিসিপেট করেছে এবং তারা ফাইনালিস্ট হয়েছিল। ওকে,
সো আমি এবার একটু নিচের স্লাইডে যেতে চাচ্ছি। নিচের স্লাইডে কি আছে দেখতে পাচ্ছো বলো তো? কাকে কাকে দেখা যাচ্ছে? দুইজন উইনারকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আমি আরেকটু নিচে স্ক্রল করে যদি যাই, ওকে, ড্রিমার্স থেকে এই 4জন ছিল আইসিটি অলিম্পিয়াডের উইনার। তারা কে কে বলো তো? কে এম মুবাশির আহমেদ মাহির, ক্লাস 6, সামিন ইয়াসার ক্লাস 6। আমি দেখতে পাচ্ছি সবাই ক্লাস 6, বাট এবার আমি দেখতে চাই ক্লাস 1 থেকে একদম ক্লাস 6-7 পর্যন্ত সবাই ড্রিমার্স এর থাকবে। ইজ ইট পসিবল? Yes, miss. Yes, Yes, please. ওকে, সাউন্ডস গুড, দ্যাটস নাইস। ঠিক আছে, সো আমরা পরের স্লাইডে যাই। ওকে, থ্যাংক ইউ। মিস একটা জি, প্রশ্ন আছে যে মানে আমাদের এই যে যে অলিম্পিয়াডটা হচ্ছে সেখানে কি আমাদের প্রজেক্ট বানিয়ে দেখাতে হবে? মানে ওই যে আমরা কোড টোড বানিয়ে একটা প্রজেক্ট খুব কষ্ট করে বানিয়ে দেখালাম, আর ওখান থেকে ফার্স্ট সেকেন্ড হবে, নাকি আমাদের কুইজ হবে? আপনারা বিভিন্ন প্রশ্ন করবে, আমরা উত্তর দেবো। জি, তোমাদের আইসিটি অলিম্পিয়াডটা হবে কুইজের মতো। আই মিন আমাদের ওয়েবসাইটে তোমরা যে ড্যাশবোর্ডটা একটু আগে দেখতে পেরেছো, সেই ড্যাশবোর্ডে একটা এক্সাম নামে অপশনও কিন্তু দেখেছো। সেই এক্সামে গেলেই তোমাদের হচ্ছে কুইজের মতো করে কয়েকটা কোয়েশ্চেন্স চলে আসবে। সেই কোয়েশ্চেন্স গুলো হচ্ছে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এবং যখন তুমি ফাইনালিস্ট হয়ে যাবে, গালা রাউন্ডে যাবে, ফাইনাল রাউন্ডে তোমাদের 3টা পর্ব থাকবে। একটা হচ্ছে ভাইবা, আর একটা হচ্ছে কুইজ, আর একটা হচ্ছে তোমাদের একটা ল্যাব টেস্ট, ঠিক আছে। মিস এটা কবে হবে? ভাইবা কি? মানে কি? ভাইবা হচ্ছে তোমাদেরকে সামনাসামনি তোমাদেরকে কোয়েশ্চেন করবে, তোমাদের একজন এক্সামিনি তোমাদেরকে কোয়েশ্চেন করবে এবং তোমরা সেই কোয়েশ্চেনের অ্যান্সার করবে, ঠিক আছে। মিস এটা আচ্ছা কবে মিস, হবে? আমার একটা কোশ্চেন ছিল। আমি আসলে রেজিস্ট্রেশনের টাইমে আমি আসলে বুঝতে পারি না যে ইনস্টিটিউশনাল কোডটা কি ছিল তখনও। আসলে আমি বুঝতে পারি নাই, তাই আমি ড্রিমার্স একাডেমির যে DM3 ওইটা জি, আসলে না দিয়ে আমি ভুল করে আমার স্কুলের নাম দিয়ে দিছি। এটা কি কোনো সমস্যা হবে? সমস্যা বলতে তোমাদের জন্য আমরা স্পেশালি কিছু সেশন দিয়ে থাকবো। সেই ক্ষেত্রে তখন হয়তো বা তোমার ইনস্টিটিউটটা আলাদা থাকলে গণ্য করা হবে না, সেই ক্ষেত্রে ড্রিমার্স একাডেমিটা দেওয়াটাই বেটার। সো ড্রিমার্স একাডেমিটা আমি তখন আসলে বুঝতে পারি নাই, তখনও আমাদের ওইখানে মেসেজ আসে নাই। শুধু হুম, লিঙ্কটা দেওয়া হয়েছিল তো, তাই মেসেজটা দেওয়ার আগে আমরা রেজিস্ট্রেশন করছিলাম, তাই আসলে ইটস DM3 ওকে, দেওয়া হয়। নো প্রবলেম। আমি একটু আদিবাপুকে বলতে চাচ্ছি যে আমার জি জি নাম্বারটা কাইন্ডলি শেয়ার করে দেওয়ার জন্য। আমি প্রবলেমটা সলভ করে দিব। জি জি ঠিক আছে। তোমার আমাদের ল্যাব টেস্টটা কি যাদের এন্ড থেকে প্রবলেম? এই ল্যাব টেস্ট প্রবলেমটা কি হয়েছে, হ্যাঁ, আবার? যাদের লিঙ্ক করলে কি সমস্যা? আচ্ছা, আমি সব স্টুডেন্টদের জন্য একটু বলতে চাচ্ছি যে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো আর কোডটা ছাড়া বা DM3 কোডটা যারা দাওনি, তারা একটু কষ্ট করে তোমাদের নামটা তোমাদের ড্রিমার্সের যেই ক্লাসের কোঅর্ডিনেটর আছে, তোমাদের যে একাডেমিক কোঅর্ডিনেটর আছে, তোমরা নামটা একটু তোমাদের কোঅর্ডিনেটরের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তারপরে আমরা যেভাবে অ্যারেঞ্জ করার দরকার অ্যারেঞ্জমেন্টটা করে দিব। ওকে। মিস মিস, মিস হ্যালো আমাদের ল্যাব টেস্টটা মিস কি আবার? ল্যাব টেস্ট মানে মিস কি? রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? পরীক্ষার ব্যাপারটা একটু কনফিউশন আছে। তো হাদি ভাইয়া তোমাদেরকে বলছেন, তোমরা একটু সবাই শুনো, হ্যাঁ, একটু মাইকটা তোমাদের মিউট রাখো, একটু শুনো। আচ্ছা, বেসিক্যালি আমাদের আইসিটি অলিম্পিয়াডটা হচ্ছে একটা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা। তো পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে কি কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। তাহলে কি আমাদের আইসিটি অলিম্পিয়াডে টোটাল 15টা সেগমেন্ট আছে। তো ক্লাস ভিত্তিক ক্লাস 1-এর যেমন 2টা সেগমেন্ট বা 2টা সাবজেক্ট, ঠিক সেম ভাবে 3, 4, 5, 6, 7, 8 এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেগমেন্ট বা আলাদা আলাদা সাবজেক্ট। এখন তোমাদেরকে প্রস্তুত করার জন্য আমাদের এন্ডের থেকে কি করা হবে, কিছু ক্লাস নেওয়া হবে তোমাদেরকে প্রস্তুত করার জন্য। তোমাদের যখন প্রস্তুতিমূলক ক্লাসগুলো শেষ হয়ে গেল, তখন তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন পরীক্ষাগুলো তোমরা কিভাবে দিবে? তোমরা যেখানে রেজিস্ট্রেশন করেছো আমাদের ওয়েবসাইটে, এবং তোমাদের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে, যেখানে তোমরা বই, কোর্স, সিলেবাস এবং তোমাদেরকে প্রস্তুত করার জন্য MCQ মক
টেস্ট পরীক্ষা দিয়ে তোমাদেরকে যাচাই করার সুযোগ পাবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রশ্নগুলো এমসিকিউ হবে নাকি সিকিউ হবে নাকি আমাদেরকে প্রজেক্ট তৈরি করতে হবে। এটার সহজ উত্তর হচ্ছে আমাদের 4টা ধাপে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে। প্রথম 3টি ধাপ অর্থাৎ স্টেপ 1, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী তোমার ক্লাস ওয়াইজ পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং এটি আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে এক্সাম নামের একটা বাটন আছে। যখন তোমরা বা তোমাদের পরীক্ষার সময় হবে তখন তোমাদের ওই এক্সাম বাটনটি এলিজিবল হয়ে যাবে। তখন তোমাদের সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের একটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে, এটা আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমাদের এক্সাম গুলো এমসিকিউ পদ্ধতিতে বাসায় বসে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে যে তোমার 15 থেকে 20টা প্রশ্ন বা 10টা প্রশ্ন, এই 10 মিনিট বা এই 15 মিনিট পরীক্ষা, মানে তোমার যে সময় থেকে তুমি পরীক্ষা শুরু করবে পরবর্তী 10 মিনিট তোমার পরীক্ষা হবে, দেন তোমার পরীক্ষা শেষ। এরপরে তুমি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তুমি পরবর্তী রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেলে। তারপরে যারা আগের পরীক্ষায় বাছাইকৃত হয়েছে তারা তখন কি হবে, পরবর্তী রাউন্ড গুলোতে অংশগ্রহণ করবে। এভাবে আমাদের প্রথম 3টি রাউন্ডের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে বাসায় বসে থেকে তোমরা আমাদের ওয়েবসাইট থেকে কি করবে, পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং যারা তৃতীয় যে পরীক্ষাটি হবে সেখানে যারা উত্তীর্ণ হবে তারাই মূলত আমাদের ফাইনাল রাউন্ডের জন্য এলিজিবল হবে। এখন ফাইনাল রাউন্ডটা কোথায় হবে? ফাইনাল রাউন্ডটা হবে ঢাকায় আমাদের নির্দিষ্ট একটা ভেন্যুতে, যেখানে এমসিকিউ, কিছু রিটেন এবং কিছু ভাইবা পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে দেশ সেরা চ্যাম্পিয়ন নির্বাচিত করা হবে। কারণ কি? কারণ হচ্ছে তোমরা আইসিটি চ্যাম্পিয়ন, দেশের মধ্যে সেরা। তো তোমাদেরকে শুধু এমসিকিউ পদ্ধতিতেই যদি আমরা মানে খুঁজে বের করি তাহলে তো হবে না। তোমাদের মধ্যে থেকে যারা এমসিকিউতে ভালো, রিটেনে ভালো এবং ভাইভার স্কিলও ভালো, তারাই হবে দেশ সেরা আইসিটি চ্যাম্পিয়ন। তো আমাদের পরীক্ষা পদ্ধতিগুলো হচ্ছে এমন, তোমাদেরকে কোনো প্রকার প্রজেক্ট বা ইত্যাদি তৈরি করতে হবে না। সো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে তোমাদের, আমরা যে বইগুলো এবং যে কন্টেন্ট গুলো তোমাদেরকে শেয়ার করব সেই কন্টেন্ট গুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো হবে। সো আমাদের যে কাজটা হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করা, দেন আমাদের প্রোভাইড কৃত যে বইগুলো আছে সেই বইগুলো খুব সুন্দরভাবে লাইন বাই লাইন শেষ করা। এবং এই রিলেটেড যদি তুমি এক্সট্রা কিছু জানতে চাও, ইটস ওকে, তোমার জন্য খুবই ভালো। দেন তোমার আমাদের পক্ষ থেকে যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলোতে তোমাদের মধ্য থেকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে সেই প্রবলেমগুলো তোমরা ওই লাইভ ক্লাসগুলোতে শেয়ার করতে পারবে। এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই শেয়ার করবে, কেমন?